জীবনের প্রত্যেকটা মুহূর্তে ভাগ্য বদলানোর সুযোগ ইউনিভার্স আমাদেরকে দেয়। প্রত্যেক মুহূর্তে আমাদের ভাগ্য বদলায়। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একরকম ভাগ্য, আর এখন থেকে 1 ঘন্টা পরে আমার আরেক রকম ভাগ্য। অর্থাৎ এই 1 ঘন্টার মধ্যে যে কি পরিবর্তন হয়ে যেতে পারে তা একমাত্র আমাদের ভাগ্য নির্ধারণ করে। আমরা নিজেরা কোনো কিছুই আগে থেকে বলতে পারি না। আমরা আমাদের ভাগ্য হেল্প করার জন্য, আমাদের কাজটাকে স্মুথ করার জন্য ছোটোখাটো রিচুয়াল করতে পারি বা মন্ত্রোচ্চারণ করতে পারি অথবা কোনো নিয়ম মানতে পারি, কিন্তু এমনটা কখনোই হয় না যে আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারবেন। এই সুযোগ একমাত্র আমাদেরকে আমাদের অলমাইটি গড দেয়, একমাত্র আমাদেরকে ইউনিভার্স এই সুযোগ করে দেয়। এই ভাগ্য পরিবর্তনের কিছু বিশেষ মুহূর্ত থাকে। সেই বিশেষ মুহূর্তে ডিভাইন পাওয়ার যখন খুব অ্যাক্টিভেট হয়ে যায়, বিশেষ সময়ে বিশেষ মাসে সেই ডিভাইন পাওয়ার যখন অ্যাক্টিভেট হয়ে যায়, তখন আমাদের ভাগ্য মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে। কিছু বিশেষ সময় সেই শক্তি, তার পাওয়ার 1000 টাইমস বাড়িয়ে ফেলতে পারে বা বেড়ে যেতে পারে। তার মধ্যে অন্যতম একটি মাস হলো কার্তিক মাস, যেই মাসটাকে দামোদর মাসও হিসেবে পরিচিত। কেন তাকে দামোদর মাস বলা হয় সেটা পরবর্তীতে আসছি, কিন্তু এই যে মাস, এই একটা মাস, এটা এতটাই মানে আধ্যাত্মিকতায় ভরা মাস, এতটাই আমাদের হিন্দু শাস্ত্রে এর এতটাই মাহাত্ম্য রয়েছে যে এই সময়ে আপনারা যদি যে কোনো ছোটোখাটো রিচুয়াল বলুন, যে কোনো উপায় বলুন বা টোটকা বলুন, যদি আপনারা করে নিতে পারেন তাহলে সেই গুণটা 1000 টাইমস বেটার রেজাল্ট দিতে পারে। তাই এই মাসটাকে প্রত্যেকেই, যারা কোনো রিচুয়াল বা উপায় করছেন তারা কোনোভাবেই মিস করতে চান না। এই মাসে আপনি যদি একটি অত্যন্ত সহজ অথচ আধ্যাত্মিকতার উপায় আপনি যদি করে নেন, তাহলে আপনি আপনার জীবন, আপনার কর্মফল, আপনার ডেস্টিনি পর্যন্ত সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারেন। কার্তিক মাস হলো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস, কারণ এটিকে দামোদর মাস বলা হয়, কারণ এই সময়ে মা যশোদা শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন, আর তখনই তিনি পৃথিবীর সকল মানুষকে দেখিয়েছিলেন ভক্তি ও প্রেমের আসল শক্তি। এই মাসে ভগবান কৃষ্ণ, ভগবান বিষ্ণু, মহাদেব এবং মা লক্ষ্মী ও তুলসী দেবীর যদি আপনি ভক্তি সহকারে পুজো করতে পারেন, তাহলে আপনার জীবনের যে কোনো কর্মফলজনিত বাধা অথবা আপনার ভাগ্যের পরিবর্তনও কিন্তু হয়ে যেতে পারে, কারণ এটি অত্যন্ত অসপিশিয়াস একটি মাস। পুরাণে বলা হয়েছে এই কার্তিক মাসে কোনো ব্যক্তি যদি দামোদর নাম একবারের জন্য উচ্চারণ করতে পারে, তাহলে সে অশেষ পুণ্য লাভ করে এবং নিজের ভাগ্যরেখা নিজেই পরিবর্তন করতে সক্ষম হয়। প্রতিটি মাসে ইউনিভার্স একটি বিশেষ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, আর এই কার্তিক মাসে শান্ত, শুদ্ধ, স্নিগ্ধতার একটা বিশেষ কম্পাঙ্ক থাকে বা হাই রেট থাকে। তো সেক্ষেত্রে এই সময় বা এই মাসে ধ্যান, জপ, দীপ প্রজ্বলন করা বা বাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো বা প্রদীপ জ্বালানো, এইগুলোর মাধ্যমে আপনি আপনার নিজের ইনার সোলকে আরও বেশি পাওয়ারফুল করে তুলতে পারেন। তো সহজভাবে বলতে গেলে আপনি এই মাসে যে কোনো ছোটোখাটো রিচুয়াল বলুন, উপায় বলুন, যদি শান্ত চিত্ত, শুদ্ধ মনে যদি আপনি করতে পারেন, তাহলে সেই রিচুয়াল করা বা সেই উপায় করাটা 1000 টাইমস বেটার রেজাল্ট হিসেবে আপনার কাছে আসে, আপনার কাছে ফিরে আসে, আর খুব তাড়াতাড়ি ফিরে আসে। তাই শাস্ত্রে বলা হয়েছে এই কার্তিক মাসে আপনি যত বেশি দান, ধ্যান, পুণ্যকর্ম করতে পারেন যদি করেন, বা এমন কোনো ব্যক্তিকে যারা প্রতিদিনের খাবারটুকুও জোগাড় করতে পারে না, অথবা যারা কোনো বৃদ্ধ ব্যক্তিকে, অথবা আপনি আপনার বাড়ির কোনো লেবার ক্লাসের লোকেদেরও, যারা আপনার বাড়িতে মেড আছে, যারা কাজ করে, তাদেরকেও যদি আপনি সাহায্য করতে পারেন, তাহলে আপনার সেই পুণ্যকর্ম আপনার 1000 টাইমস বেটার রেজাল্ট আপনি ফিরে পান। তো আজকেই শেয়ার করব এমন একটা ছোট্ট রিচুয়াল, যেটা আপনি যদি এই কার্তিক মাস গোটা মাসটা জুড়ে প্রতিদিন করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফে ছোট্ট থেকে ছোট পরিবর্তনও ফিল করতে পারবেন, যে পরিবর্তন আসছে আপনার লাইফে আপনি ফিল করতে পারবেন। তো এটা আপনাকে পুরো কার্তিক মাসটা জুড়েই করতে হবে। তো আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিই যে আপনাকে এই গোটা কার্তিক মাস জুড়ে আপনাকে করতে কী হবে। তার আগে বলে নিই, যারা আজকে প্রথমবারের জন্য আমার চ্যানেলে এসছেন বা আমার চ্যানেল ভিজিট করেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আপনি এই ধরনের ছোটোখাটো রেমেডি বা হচ্ছে আপনার টোটকা বা উপায় বলুন, এগুলো আমি ছোটোখাটো রেমেডি যেগুলো আপনারা আপনাদের বাড়ির জিনিসপত্র ইউজ করে খুব বেশি সময় অপচয় না করে নিতে পারেন, এই ধরনের ছোটোখাটো জিনিস আমি শেয়ার করি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, এবং চ্যানেল নতুন হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে। তো আপনি গোটা কার্তিক মাসটা জুড়ে আপনি কি করবেন, আপনার বাড়ির তুলসী মঞ্চে অথবা যেখানে আপনি তুলসী গাছ আছে সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং অল্প সামান্য একটু জল দেবেন এবং তার চেয়েও সামান্য অল্প একটু করে গুড় দেবেন। গুড়ের পরিমাণটা যেন একদম সামান্য হয়। প্রতিদিন আপনি সন্ধ্যাবেলা এই কাজটা করবেন। মনে রাখবেন অবশ্যই গুড়টা যেন অতি সামান্য হয় এবং তারপর আপনি 21 বার এই মন্ত্রটা জপ করবেন তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা আপনি 21 বার চ্যান্ট করবেন যখন তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন, জল দিচ্ছেন এবং গুড় দিচ্ছেন। ঠিক সেই সময় আপনি এই কাজটা পুরো গোটা কার্তিক মাসটা জুড়ে প্রতিদিন করতে পারলে খুবই ভালো হয়। এই কাজটা করার ফলে আপনার যে সমস্ত ফিনান্সিয়াল ইস্যুস আছে, আপনার যে টাকা পয়সার আপনার অভাব চলছে, অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে টাকা পয়সা রোজগার করছেন আপনার কাছে থাকছে না, অথবা আপনি কোনোভাবে রাখতে পারছেন না, যা আর্ন করছেন সব বেরিয়ে যাচ্ছে, অথবা আপনার লোন আছে আপনি লোন শোধ করতে পারছেন না, বহুদিন ধরে এই সমস্যায় ভুগছেন, অর্থাৎ আপনার ফিনান্সিয়াল আর্থিকগতভাবে যা সমস্যা আছে, আপনার এই কাজটা করার ফলে গোটা কার্তিক মাসটা জুড়ে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার সমস্ত ফিনান্সিয়াল ইস্যু তো দূরে যাবেই, তার সাথে এই কাজটা করা আপনার যে ডেস্টিনি, আপনার যে গন্তব্য সেটিকেও পর্যন্ত রিওয়ার করে দেয়। কারণ তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস। এর ফলে আপনি যখন এই কাজটা, এই রিচুয়ালটা করছেন, মা লক্ষ্মীর কৃপা থেকে, মা লক্ষ্মীর কৃপার মধ্যে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন, আপনি মা লক্ষ্মীর কৃপার ভাগীদারি হয়ে যাচ্ছেন। তার সাথে আপনি যখন তুলসী তলায় তুলসী মঞ্চে প্রদীপ নিবেদন করছেন, এর ফলে কি হচ্ছে, আপনার লাইফের যত নেগেটিভিটি আছে, যে সমস্ত টক্সিক পিপলরা ঘুরে বেড়াচ্ছে আপনার কাছাকাছি বা যে সমস্ত নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে রয়েছে, সমস্তটা সরে গিয়ে আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনার লাইফে পজিটিভিটি ফিরে আসবে এবং এই মন্ত্রোচ্চারণ করার ফলে আপনার এনার্জিটা ট্রান্সফর্ম হবে। তো কার্তিক মাস শুরু হচ্ছে 18ই অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি, এই গোটা মাস জুড়ে কার্তিক মাসটার সময়। এবার এই গোটা এক মাস জুড়ে আপনাকে এই রিচুয়ালটা করতে হবে। এবার যারা এই রিচুয়ালটা প্রতিদিন কোনো কারণেই করতে পারছেন না বা মিস হয়ে যাবে যদি মনে হয়, তাহলে যে কয়েকটা ডেট বলবো সেই ডেটগুলোতে কিন্তু কোনোভাবেই মিস করবেন না। ট্রাই করবেন যে এই ডেটগুলিতে অন্তত এই রিচুয়ালটা মেনটেন করা। সেই ডেটগুলি হলো 19শে অক্টোবর, 24শে অক্টোবর, 29শে অক্টোবর, 3rd নভেম্বর আর 5th নভেম্বর। এই কয়েকটা ডেট আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যার মধ্যে দুটো ডেট অলরেডি চলে গেছে, যেটা হচ্ছে 19শে অক্টোবর আর 24শে অক্টোবর। বাকি আপনাদের কাছে যারা প্রতিদিন করতে পারবেন আজ থেকেই, তাহলে তো খুবই ভালো। আর যারা পারছেন না তাহলে এই ডেটগুলো অবশ্যই যেগুলো মেনশন করলাম এই ডেটগুলোতে করবেন। আপনাদের হাতে আর এই তিনটে ইম্পর্টেন্ট ডেট রয়েছে, যেটা 29শে অক্টোবর আর 3rd নভেম্বর আর 5th নভেম্বর। আচ্ছা, কার্তিক পূর্ণিমা যেটা পড়েছে আপনার হচ্ছে 5th নভেম্বর, এই দিনটিকে কিন্তু কোনোভাবেই মিস করবেন না। এটা অত্যন্ত পূর্ণিমার যেহেতু দিন, ফুল মুন ডে, এটা অত্যন্ত অসপিশিয়াস দিন বলেও মনে করা হচ্ছে। তার সাথে আপনি রিচুয়ালটা তার মধ্যে অ্যাড করলেন, রিচুয়ালটা করলেন। আর যদি আপনার বাড়ির আশেপাশে নদী বা পুকুর থাকে তাহলে একটা প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই আপনি সেই প্রবহমান জলে সেটিকে ভাসিয়ে দেবেন। এই টেকনিকটাকে বলা হচ্ছে যে ইউনিভার্সের কাছে বার্তা পাঠানোর টেকনিক, অর্থাৎ আপনি আপনার যে কোনো মনের ইচ্ছা, যেটা আমরা কোনো ম্যানিফেস্টেশন করে থাকি, যে কোনো ইচ্ছা আমাদের পুরো করার জন্য এই কার্তিক পূর্ণিমার দিনটিকে আপনি বেছে নিতে পারেন আপনার মনের যে কোনো ইচ্ছা ইউনিভার্সকে জানানোর জন্য। প্রদীপটা প্রবহমান জলে ভাসিয়ে দেওয়ার পরে আপনি মনে মনে বলবেন, আজ আমি আমার জীবনের অন্ধকার থেকে মুক্ত হচ্ছি এবং আলোর পথে এগিয়ে যাচ্ছি। এই কথাটা 3 বার বলবেন। অবশ্যই কার্তিক মাসে আপনি কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেমন মনের মধ্যে অত্যন্ত রাগ, ক্রোধ, ঈর্ষা, হিংসা, উঁচু গলায় কথা বলা, কারোর সাথে বাজে বাকবিতণ্ডায় উল্টোপাল্টা তর্কে জড়িয়ে যাওয়া, এগুলো থেকে যতটা চেষ্টা করবেন বিরত থাকা যায়। আর চেষ্টা করবেন কোনো দান ধ্যান পুণ্য করার, কোনো গরিব দুঃখীকে সাহায্য করার, কোনো নিডি পার্সনকে সাহায্য করার, কোনো হেল্পিং অর্থাৎ যে অনাথ আশ্রমে সেখানে গিয়ে কিছু ডোনেট করার, অথবা কোনো পথ শিশুকে সাহায্য করার। এইগুলোর মধ্যে দিয়ে আপনি যতটা দান করবেন তত বেশি আপনি স্পিরিচুয়াল থাকতে পারবেন, অর্থাৎ আপনার মনের মধ্যে ভক্তি, শ্রদ্ধা সমস্ত কিছুটাই থাকবে আর আপনার মন কখনোই অশুদ্ধ হবে। কারণ এই সময় আপনি যত বেশি নিজেকে পজিটিভ রাখবেন তত তাড়াতাড়ি আপনি আপনার ডেস্টিনি চেঞ্জ হতে দেখতে পারবেন, ডেস্টিনির পরিবর্তন দেখতে পারবেন। তাই প্রতিদিন কয়েক মিনিটের জন্য ভগবানের নাম নিন, প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন। আপনার জীবনের ভাগ্যর রেখা আপনি নিজের হাতেই বদলাতে পারবেন।
আর আপনি সত্যিই যদি এই মাসে এই রিচুয়াল বা উপায়গুলো করতে পারেন, তাহলে আপনিও আপনার লাইফে অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন, খুব শিগগির দেখতে পাবেন। তাই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন, কারণ শেয়ার করলে আপনার একটা শেয়ার অন্য মানুষের লাইফে পরিবর্তন আনতে পারে। আর সেই মানুষটা যখন তার লাইফে পরিবর্তন এসে যাবে, তার মনে যে খুশিটা হবে, অর্থাৎ সেই পণ্যটা সে আপনার কাছে দেবে, অর্থাৎ আপনি শেয়ার করেছিলেন বলেই এই জিনিসটা তার কাছে পৌঁছেছে, সেইটা করতে পেরেছে, তার লাইফে রিভার্স পরিবর্তন দেখতে পেরেছে, ড্রাস্টিক চেঞ্জ দেখতে পেরেছে। তো তার ফলে আপনার লাইফেও আপনার করা যে কোনো রিচুয়াল খুব তাড়াতাড়ি আপনার কাছে পুরো হয়ে যাবে, আপনার মনের ইচ্ছা পুরো হবে। তাই অবশ্যই শেয়ার করবেন। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।